আপনি 2026 সালে ভিয়েতনাম কই চাষ করবেন। এই ভিয়েতনাম কই কেন চাষ করবেন? দেখতে দেশি কইয়ের কাছাকাছি কালার এবং কি ভিয়েতনাম কই অনেকটা খেতে সুস্বাদু। এখন ভিয়েতনাম কই যে চাষ করবেন সেক্ষেত্রে পোনা সংগ্রহ করবেন। পোনার দাম কেমন হয়ে থাকে? অরিজিনাল যদি ভিয়েতনাম কই হয় সেক্ষেত্রে পোনার দাম এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আমাদের কোম্পানি থেকে যদি ভিয়েতনাম কই সংগ্রহ করেন সেক্ষেত্রে পোনার দাম পড়বে 1 টাকা পিস। এখন ভিয়েতনাম কইয়ের পোনা যে সংগ্রহ করবেন সেটা আসলে অরিজিনাল পোনা কিনা সেটা বুঝবেন কেমনে? সেটা বোঝার ওয়ে হলো কানের দুই পাশেই কালো স্পট থাকবে বা কালো দাগ থাকবে এবং কি লেজের দুই পাশেও কিন্তু ফোঁটা থাকবে। তো এর মাধ্যমে দিয়ে বুঝতে পারবেন কি এটা ভিয়েতনাম কই। যদি থাই কই হয় সেক্ষেত্রে কি হবে, কালারটা হলুদ হবে, যার কারণে থাই কইয়ের কিন্তু দাম পাওয়া যায় না। এখন থাই কইয়ের পোনা ছোটো অবস্থায় কিন্তু বোঝা যায় না, মাছ যখন বড় হয় তখন আপনি বুঝতে পারতেছেন। এখন থাই কইয়ের তো দাম পাবেন না, এই কারণে থাই কইটা চাষ করা হয় না। সো ভিয়েতনাম কই দেশি কইয়ের কাছাকাছি কালার দিত 10-15 কেজি আসলে বিক্রি করা যায়, 3 মাস থেকে 4 মাসের ভিতরে চাষ করে বিক্রি করা যায়। এই জন্য অধিকাংশ খামারিরা কিন্তু ভিয়েতনাম কই চাষ করে থাকেন। আর আপনি বাজারে যে কইগুলো দেখতেছেন তার ভিতরে বেশিরভাগ অংশই কিন্তু ভিয়েতনাম কই আর না হলে দেশি কই। থাই কইটা কিন্তু সচরাচর এরকম দেখা যায় না বা থাই কইটা এরকম চাষ হয় না।